হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, কেননা আজকে একাদশী। তারপরে আজকে আমার একটু কলেজে যেতে হবে, মানে স্যারের ওখানে যেতে হবে, পড়া আছে। অনন্যার আজকে পরীক্ষা আছে, এই জন্য ও রেডি টেডি হয়ে নিচ্ছে। আর এই যে আমাকে প্রণাম করতে চলে এসছে, মাসি হই যেহেতু। তারপরেও বললাম থাক, প্রণাম করা লাগবে না। ও আগে যাচ্ছে ঠিকই, আমি আর ওই সময় গেলাম না, কেননা আমার যেহেতু 3টার সময় স্যারের ওখানে যেতে হবে, এই জন্য ও আগে চলে যাচ্ছে। ওর 1টার সময় পরীক্ষা, আর আমি একটু পরে বের হব। ওর পরীক্ষা শেষ হইলে আর আমার পড়া শেষ হইলে একসাথে দেখা করে একসাথে চলে আসবো বাসায়। আর কিছু কেনাকাটা করার আছে, সেগুলো কি কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। একাদশীতে ব্লগে কোনো খাওয়া দাওয়ার ভিডিও পাবেন না। আর এদিকে অনন্যা যাচ্ছিল, আর ওকে একটু এগোই দিতে এসেছিলাম। আমাদের এই বাড়িতে আসলে আমার খুব ভালো লাগে। ও যদি কোথাও যাই তাহলে সবাই মিলে এগোই দিতে যাই। আর এদিকে মনু ওকে এগোই দেওয়ার জন্য হাত ধরে বলতেছে আমিও পরীক্ষা দিতে যাব। বাবার বাড়িতে তো ঠিকই এসছি, একটু রেস্ট নিচ্ছি, তারপরেও এই যে দৌড়াদৌড়ি হয়ে যাচ্ছে স্যারের ওখানে যাওয়া প্রত্যেক দিন। সারা বছর পড়াশোনা না করলে একটু দৌড়াদৌড়ি তো হবেই। অনন্য একটা জুতো কিনবে, আর কিছু টুকটাক জিনিসপত্র কেনার ছিল, সেইগুলোই কেনাকাটা করব পড়া শেষ হয়ে গেলে। আর ততক্ষণে ও বেরিয়ে চলে আসবে, যেহেতু ওর 5টা পর্যন্ত পরীক্ষা, আমারও 5টা পর্যন্ত পড়া আছে। তাড়াতাড়ি কেনাকাটা শেষ করতে হবে, কেননা এখন তো প্রায় 5:30টার দিকে সন্ধ্যা লেগে যাচ্ছে, না হলে বাসায় আসতে আসতে আরও লেট হয়ে যাবে। তবে যাই বলেন না কেন, কেনাকাটা করতে গেলে তো সময়ের কোনো চিন্তাই থাকে না। তখন কোথা থেকে যে সময়টা পার হয়ে যায় সেটা বোঝাই যায় না। এদিকে আমার পড়া শেষ, আর 10-15 মিনিট আগেই বেরিয়ে গেছিলাম, কিন্তু অনন্যার আসতে এখনও 20-25 মিনিট লাগবে, তাই ভাবলাম যে হেঁটে হেঁটেই চলে যাই। আর হাঁটলে তো একটু সময়টা পার হয়ে যাবে, এই জন্য। আর এদিকে দেখি একটা চকচকে একটা গাড়ি, ঝালমুড়ির গাড়ি, দেখে ভালো লাগলো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। কালেক্টরি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম, যেহেতু ও দর টানাতে এসে দাঁড়াবে, তাই আমি আস্তে আস্তে ওরাও চলে এসছে। আর পাশেটা হচ্ছে ওর বান্ধবী, যে ওর সারাটা দিন একাদশী রয়েছে, আর তেমন কিছু খাওয়া হয় নাই, শুধু একটু দুপুরে সাবু খেয়েছিলাম, তা বাদে আর কিছুই খাওয়া হয় না। এই জন্য শরীরটা অনেকটা দুর্বল লাগতেছিল, তারপরে আবার অনেকখানি খেটে আসছি। অনন্যাও প্রত্যেকটা একাদশী থাকে, কিন্তু যেহেতু ওর পরীক্ষা চলতেছে তাই বাবা থাকতে মানা করে দিয়েছে যে আজকে আর থাকার দরকার নাই। তারপরে ওর শরীরটা অনেকটা ক্লান্ত। আর এদিকে ওর বান্ধবী চলে গেছিলো ওর বাসায়, তাই আমি আর অনন্যা মিলে একটু মনুর জন্য আর মাম্মার জন্য একটু প্যান্ট দেখতেছিলাম, শীতের কি লম্বা প্যান্ট এসছে সেগুলাই। এই জায়গাটা যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এটা হচ্ছে কালেক্টরি মার্কেটের বাইরের রাস্তাতে, ফুটপাতের ধারেই সবগুলো দোকান বসে। তবে যশোরে যারা থাকেন তারা অবশ্যই এই জায়গাটা চিনবেন। এখানে বাচ্চাদের গেঞ্জি ছিল 60 টাকা করে, আর প্যান্ট ছিল 30 টাকা করে। অনেক রকম ভ্যারাইটিস ছিল, এক একটা দোকানে এক এক রকমের আইটেম ছিল। এখানে বড়দের প্যান্ট, ছোটদের গেঞ্জি, প্যান্ট, প্লাজো, লেগিংস, আরও অনেক রকম জিনিসই ছিল। তবে শুধু আমরা এখান থেকে কয়েকটা প্যান্ট নিয়ে নিয়েছিলাম। তারপর সোজা অনন্যার জুতো কিনতে চলে এসেছি, আর এই বাইরে ছিল দেখতেছিলাম বাচ্চাদের জুতো, বড়দেরও কিছু জুতো ছিল। আর যে জুতোটা অনন্যা দেখছিল সেই জুতো মাম্মার একটা ছিল, কিন্তু একটা জুতো হারিয়ে ফেলেছিল। আমার ওই স্লিপারগুলো অনেক বেশি ভালো লাগে মাম্মার জন্য, কিন্তু দেখছিলাম যে ওর সাইজে হবে কিনা, কিন্তু বুঝতে পারছিলাম না যে ওর সাইজে ঠিকঠাক হবে কিনা, তাই ভাবলাম পরের দিন এসে ওর মাপ নিয়েই কিনবো। হাতের এই স্লিপারটাও আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু আগে যে মডেলটা ছিল সেটা আমার বেশি ভালো লাগতেছিল। কয়েকটা প্যান্ট আর গেঞ্জি দেখতে যেয়ে আমাদের 6:30 বেজে গেছে। এই যে আগে বললাম না যে মেয়েদের যে কখন শপিং করতে গেলে সময় চলে যায় বোঝাই যায় না। এইদিকে শেষমেশ অনন্যার জন্য জুতো কিনতে এসেছি, কিন্তু ও এতটাই কনফিউশনে পড়ে গেছে যে কী টাইপের জুতো নিবে ও নিজেই জানে না। এর আগে আরও 2-3টা দোকান দেখে এসেছি জুতো, কিন্তু তখন আর পছন্দ হয় নাই। কিন্তু এই দোকানে দেখলাম বেশ ভালো ভালো কালেকশান ছিল, এই জন্য এখান থেকেই নিব ভাবতেছি। কিন্তু বুঝেই উঠতে পারতেছে না যে ও স্লিপার নিবে নাকি একটু হিল টাইপের নিবে, কেমন টাইপের নিবে সেটাই বুঝতে পারছে না। পরে আমি কয়েকটা পছন্দ করে বের করে দিয়েছি, সেগুলোর ভিতরে বললাম যে এগুলো দেখতে থাক। আর পেছনের এই দাদাটা আমাদের জুতো দেখাচ্ছিল, অনেক ভালো এই দাদাটা। আর এই দোকানটা হচ্ছে দরটানার মোড়ের থেকে কাপুরিয়াপুটি রোডের দিকে যেতে ডান হাতে। দোকানের নামটা আমার ঠিক মনে নাই। ফার্স্টে অনন্যা বলে যে একটু হিল টাইপের দেখবো, পরে এখান থেকে কয়েকটা সিলেক্ট করে ওকে বললাম যে এই ভিতরে দেখতে থাক। কিন্তু ওর পায়ের এই জুতোটা আমার বেশ পছন্দ হয়েছে, আর জুতোটা অনেকটা সফট, রাফ ইউজ করার জন্য একদম ঠিকঠাক। জুতোটা ঠিকঠাক ছিল, কিন্তু মনে হচ্ছিলো একটা লুজ আর একটা টাইট, এই জন্য বললাম আরেকটা সাইজ নিয়ে আসতে, মানে আরেকটা কপি নিয়ে আসতে। এই জুতোটারই 2টা কালার ছিল,
আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন কালারটা বেশি ভালো লাগতেছে। ও বারবার করে আবার সেই হিল টাইপের গুলাই দেখতেছিল, আবার কনফিউশনে পড়ে যাচ্ছিল যে তাহলে মাসি এইটা নিব নাকি হিলটা নিব। এই এক জুতো নিয়েই প্রায় 1 ঘন্টা কেটে গেছে। তারপরে ভাবছিলাম যে একটু মেলার দিকে যাব। এখান থেকে এতটা লেট হয়ে গেছে, মেলাতে যেয়ে আর হয়তো সময় বেশি দিতে পারবো না। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। এই ব্ল্যাক কালারের এই জুতোটা দেখছিল, আমি এবার দুর্গাপুজোর সময় এই জুতোই নিয়েছি, কিন্তু আমারটা হচ্ছে সম্রাটের ছিল আর ওটা হচ্ছে চায়না ব্র্যান্ডের। কমেন্ট করে জানাবেন আপনাদের কার কাছে কোনটা বেশি ভালো লাগতেছে। আমার কাছে ডান পায়েরটা রাফ ইউজ করার জন্য বেশি ভালো লাগতেছে, আর ও যেহেতু বললো যে রাফ ইউজ করবে তাই বললাম যে তাহলে ওইটাই নে। অ্যাট লাস্ট আমরা জুতো কিনতে সফল, আর ওই জুতোটাই নেওয়া হয়েছে। এই যে এটা কেনা তো হয়ে গেছে, তাই বললাম যে চল তাহলে একটু মেলায় ঘুরে আসি। এসে দেখি যে বাচ্চাদের অনেক ধরনের খেলনা এনেছে এবার মেলাতে। আর বেশি সময় ছিল না ঘোরার, অনেকটা রাত হয়ে গেছিলো, এই জন্য তাড়াতাড়ি করে বাসায়ও যেতে হবে। ওখান থেকে এসে দেখি দাদা দাঁড়িয়েছিল, তাই একসাথে আমরা বাসায় চলে আসলাম। আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।